রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মত তো জান্নাতে যাবে, তার একটা কারণ হলো যতগুলো মুজিজা যত নবী রাসূলকে আল্লাহ দিয়েছিলেন সবাই চলে গেছে, সবাই নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের নবীর মুজিজাটা উম্মতের কাছে রেখে গেছে। শুধু হা করলে জান্নাত, হা করলে জান্নাত। জ্ঞান থাকতে হবে কি সেটা, শুধু এরকম হা করবে, আলিফ আল্লাহর কসম 10টা নেকি হয়েছে। হা করলি 10টা নেকি, হা করে আলিফ, রাসূল বলেছে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মত একবার আলিফ বলবে সাথে সাথে 10টা নেকি পাবে, লাম বললে 10টা, মিম বললে 10টা, 3 10 30টা। আমরা গরিব মানুষ, খেটে খাই, কবি চাষ করি, উল্টোপাল্টা অনেক কিছু চাষ করি, সেজন্য আমাদের 3 বার বলার সময় নাই। একবার করে যদি প্রত্যেক দিন আলিফ বলি, আল্লাহর নবী জানান 10টা করে নেকি হবে, আর মাসে 300 নেকি তার নামায় আমালে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এতো নেকি আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। যারা সুবহানাল্লাহ বলবে তাদের নামায় আমালে জান্নাতে কাজ লাগানো হবে এবং তাদের নামায় আমালে নেকি লেখা হবে। যে বলেনি সে ফেঁসে গেছে, কারোর কিছু করার নেই, ও ফাঁসবে। অনেক লোক জলসায় আসছে গোশ খেতে, কারণ গোশের দাম বেশি, গোশ বাড়িতে কিনতে পার না। খবর নিল যে ভাই যেতে পারি, খেয়ে চলে আসবো, কিন্তু বলছে আয় তুই খেয়ে যা। বহু লোক গোশ খেয়ে চলে গেছে, বিশ্বাস করুন, আসে না নাই। 2 লোক আসছে গোশ খেয়ে 500-700 করে গিলে নিচ্ছে, শুধু গিলে নিচ্ছে, বলছে ভাত লবো না, গোশ দাও। 500-700 করে গিলেলে সোজা বেরিয়ে গেছে মোটরসাইকেলে, আসে না নাই। এই আত্মীয় যত আসে ওরা যদি জলসায় বসে প্যান্ডেল টপকে যাবে, কিন্তু না, ওরা জানে গোশ 300 টাকা পার হয়ে গেছে, এই সুযোগে ধরে খেয়েলি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেউ আসছে গোশ খাবো বলে, কেউ আসছে জলসা শুনবো বলে, কেউ আসছে দোকান দেবো বলে, কেউ আসছে 2 ইনকাম করবো বলে, কেউ আসছে একটুখানি গোশ খেয়ে চলে যাবো বলে, কেউ আসছে একটু আমল করবো বলে। ও মুসলমানেরা, আবার কেউ কেউ আসে নতুন নতুন ফোন নাম্বার সংগ্রহ করবো বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা হলো বুখারী শরীফের প্রথম হাদিস। কে কি করে আমি বলবো না, তার প্রত্যেকটা আমলের ফায়সালা হবে নিয়তের উপরে। তুমি কেন এসছো, মসজিদ করেছো মাতলি হবে বলে, আর তুমি জায়গা দিয়েছো নাম কিনবে বলে, মাদ্রাসা তৈরি করেছো ভিক করবে বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার প্রত্যেকটা কাজের ফায়সালা হবে নিয়তের উপরে। তুমি জলসার দিন আসলে, জলসা না শুলে চলে গেলে কেন? তুমি কি গোশ খাবে বলে এসেছিলে? এখন বহু আত্মীয় এখনো আছে গোশকে ঘাপটি মেরে চুপ করে শুয়ে আছে, এখানে আসেনি, বিশ্বাস করুন, ও খাট দখল করে শুয়ে আছে। ও ভাবিরা, খালারা, যদি আপনাদের বাড়ি কোনো আত্মীয় থাকে ভালো করে গুরুত্ব দেন। আমার আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও ভাবি, যদি কোনো আত্মীয় বাড়িতে এসে থাকে, খাক আর না খাক, এই টাইমটা যদি আপনি একটু বলেন ভাইজান, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, নন্দাই, একটুখানি জলসায় যান, হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, চলে যান। এখন নন্দাই বলছে যাব না, আমার সঙ্গে তুমি লেগো না, আমি জলসা শুনতে এসছি,
হ্যাঁ আমি শ্বশুর বাড়ি এসেছি, চুপ করো। আল্লাহর কসম যদি না আসে, 5টা কথা বলেছে ভাবি জলসায় আসার জন্য। ও ভাবি তোমার নামায় আমালে 50টা নেকি লেখা হবে যদি না আসে। কারুর যদি নামাজ পড়ার কথা বলে, সে যদি নামাজ না পড়ে, তা আমি বলিছি আমার নেকি হবে না গুনাহ হবে? সৎ কাজের আদেশ। তো ভাবি বলছে যে জলসায় যাও, রাত 12টার পরে এসে আবার গল্প করবে, কোন বা কাল সকালবেলা আসো তো দুপুরে থাকবে, গল্প টল্প করবো, আজকে যাও। ভাবি শুধু কায়দা করে যদি বলে, যেতে বলে জলসায়, তাতেই প্রত্যেক কথায় 10টা নেকি। আর যদি আসে কদমে নেকি লেখা হবে। আর এখানে এসে বসবে, রাগ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলছে না, দরুদ শরীফ পড়ছে না, আল্লাহু আকবার বলছে না, চুপ করে বসে আছে। তোমার আসা উচিত হয়নি। যাই হোক, জলসা বসে কিচ্ছু বলবো না, তাতেই 60 অথবা 70 বছরের নফল ইবাদতে সওয়াব হবে, সেটা প্রথম ভাবি পাবে। আর যদি খুশি মনে আসে, সুবহানাল্লাহ বলবে, প্রথম ভাবি পাবে, আল্লাহু আকবার বলবে ভাবি পাবে, তাকবীর দেবে ভাবি পাবে, সুবহানাল্লাহ বলে ভাবি পাবে, দরুদ পড়লে ভাবি পাবে, কলমা পড়লে ভাবি পাবে। ও ভাবি পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। আর যদি না আসে গো ভাবি, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও ভাবি তুমি তো সৎ কাজের আদেশ করছো, যাও। খালাতো ভাই যাও, ফুফুতো ভাই যাও, মামাতো ভাই যাও, দুলা ভাই যাও, ভাইরা ভাই যাও, নন্দাই যাও। ও ভাবি নেকি শুধু এদিক ওদিক করছে, আমরা ধরে নিতে পারছি না সোনা চাঁদ। তাই ভাবি পাঠিয়ে দাও, গল্প করবে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত। কেন নন্দাই আসলে কমসে কম 1-2 দিন থাকবেই থাকবে। এটা পাঠিয়ে দাও। শুধু বাড়ি গিয়ে দেখেন শুধু জুতো পড়ে, শুধু জুতো। বলছে এত জুতো কারা? বলছে সকিনার ভাইরা ভাই আছে, খালাতো ভাই আছে, ইন্নুসির দাদু। আমি সব কোথায়? তুমি মসজিদ যাও। এই যে ফেরদাউস ভাই পেলিছে, বলছে তুই মসজিদ যাও, এ জুতো থেকে দোয়া ইউনুস পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি সব কোথায়? মানে ও জুতো থেকে বুঝতে পেরেছে আমার দুটো ঘর পুরো ঠাসা। ওরা যদি এখানে জলসায় বসে বলেন, কারু দাদু নাই, কারু দাদিমা নাই, কারু আব্বু নাই, কারু আম্মু নাই, আল্লাহর নবী বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মরার আগে রে ভালো ছেলে মেয়ে রেখে এসো যদি কবরে নাজাত পেতে চাও। আর যদি ভুগড়ুমবাজি ছেলে মেয়ে রেখে আসো, কবরে যাওয়ার পরে কবরে আগুন জ্বলবে, তোমার সম্পদ বিক্রি করবে, তোমার দোকান বিক্রি করবে, এলসিডি কিনবে, দীঘায় গাড়ি ভাড়া করবে, দীঘায় 2তলা বাড়ি ভাড়া করবে, টাকা নিয়ে ওড়াবে, মা বাপের কবরে আগুন জ্বলবে। তাই মরার আগে ছেলে মেয়েগুলো ভালো তৈরি করে রেখে এসো, তারা যেন মসজিদে যায়, মাহফিলে যায়, আর মা বাপ ইন্তেকালের পরে তারা যেন হাত তুলে দেওয়া চায় আর বলে, আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে বেটা রে, আমি আল্লাহ বলছি তুই দোয়া কর, ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপের জন্য দোয়া কর, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব রে। ও কলিজার টুকরারা, বহু আত্মীয় এসে পাক খাচ্ছে, তোমার তো দাদু মারা গেছে, তোমার তো দাদিমা মারা গেছে, তোমার দিলে কি একটু দয়া নাই, মায়া নাই? একটুখানি মাহফিলে কি আসতে পারো না? তুমি মাহফিলে বসবে, আল্লাহ পাক তাদের কবরে সওয়াব দেবে। এই যারা রোজা রাখে, আল্লাহর কসম, আর কবরবাসীর কবরের নেকি যায়। এই জন্য প্রত্যেক দিন ইফতারির সময় লক্ষ লক্ষ জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ। এই ইফতারির সময় যে এর ছেলেটা রোজা রেখেছে, এর মেয়েটা রোজা রেখেছে, ক্ষমা করে দিলাম,
আর যা বাপ মা মারা বাচ্চাগুলো মাদ্রাসায় যায়, বাপ মারা গেছে, মা মারা গেছে, এতিম, ও মাদ্রাসায় গিয়ে শুধু বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে ফেরেশতা অমুকের কবরে আযাব মাফ করে দাও। তো ফেরেশতা বলল হঠাৎ বলছো ছেলেটা 6 বছর বয়স হয়েছে, মাদ্রাসায় গিয়েছে, তাই আমি আল্লাহ খুশি তো মাফ করে দিলাম। যা এই বাবু তুমি অত হাসছো কেন? কি বেশি বোঝে নাকি? ও ইঞ্জিন ডাউন আছে। ঠিক আছে তা একবার কলেমা পড়ে নেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের দাপট দেখবেন, দাপট বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম, ঘটনা বুখারী। আচ্ছা আমি যে কথা বলছি এই এতগুলো চ্যানেল চলে যাচ্ছে, কেউ যদি আমার জিজ্ঞাসা করে তোমার তো বলতে হবে, হুঁশ রেখে কথা বলছি। আর যদি এইগুলো না থাকতো এতক্ষণ কি হতো না হতো আমি বলবো না। শুধু এই ইতি আটকে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, পৃথিবীময় চলবে, তাই না? বুখারী শরীফের ঘটনা শোনেন, রহমতের দাপটের কথা বলছি। একটা ডাকাত, আমার জানি ভাইয়ের আপনারা বোঝার চেষ্টা করুন, একটা ডাকাত মার্ডার করে 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 দুর্বল হয়ে গেছে। একটা মানুষের সবসময় মোস্তানি থাকে না, প্রধানী থাকে না, এমপি থাকে না, চাকরি থাকে না, এমএলএ থাকে না, শক্তি থাকে না, থাকে কি? এখানে ডাকাত বিশাল মোস্তান থেকে তো এরম ঠেলা মারো 10 জন, এরম 10 জন, সামনে মারবো 15 জন, এই করে করে 99টা মার্ডার করেছে। কটা করে আর চলতে পারছে না, এবার জব্দ হয়ে গেছে। গিয়ে চিন্তা করছে যে এত মানুষ মারলুম, কি করব, আমি কি লাইন পাবো? কচি টোন বাড়া, আমি কি লাইন পাবো? দেখি মাওলানা কাছে যাই, আমাদের মাওলানা সাইফুল্লাহ সাহেব বুখারী পড়ায় যায়। ওই রকম একটা ইমাম সাহেব, কোন একটা আলেম, ভালো একটা আলেমের কাছে গেছে, গিয়ে বলছে হুজুর আমার তো ভয় হচ্ছে, আমার তো ভাব খারাপ, আমি মরে যাবো, দুর্বল হয়ে গেছি, তা আমি বিরাট পাপী, আমার গুনাহ মাফ হবে? বলছে মাফ তো হবে, তা তুমি কি করেছো? বলছে আমি মার্ডার করেছি 99টা। বলছে হাঁটাও। কেন? বলছে একটা মার্ডার করলি যে দান জাহান্নামী, তুমি 99টা মার্ডার করে ক্ষমা যাও। বলো আপনার বেঁচে রেখে লাভ নেই, টুক করে ঝেড়ে দিয়েছে, হুজুরে মেরে দিয়েছে। কত হলো? 100। বলছে এবার যত ভাঙড়ে আলেম আছে সব মারবো, উরি মারবো না, যে বলবে লাইন আছে, যে লাইন না থাকে কারোর মারবো না, আমি যাচ্ছে সব করে নিয়ে যাবো। বলে ফের যাচ্ছে আরেক জায়গায়, হ্যাঁ কাঁটালে ওই দিকে চলে যাচ্ছে, ঘটাপুকুর দিকে। ওই দিকে যেতে যেতে রাস্তার মাঝখানে ডাকাত মারা গেছে। ডাকাত কি হয়েছে? মারা গেছে। ঘটনা বুখারী শরীফ, মারা গেছে। এইবারে জাহান্নামী ফেরেশতারা বলছে দোজখে নিয়ে যাবে, লাইন পুরো ক্লিয়ার, এর নেকির খাতা 0, পাপের খাতা পুরো, এ যাবে দোজখে, এর ঠিকানা জাহান্নাম। জান্নাতি ফেরেশতারা বলছে না, এ পুরো জান্নাতি লোক, জান্নাতে যাবে। জাহান্নামী ফেরেশতারা বলছে নেকি থাকলে তো যাবে, কিচ্ছু নাই। বলছে দরকার নাই। এখন দুই দল ফেরেশতা টানাটানি করছে রে, ও সোনা চাঁদেরা, দুই দল ফেরেশতারা টানছে। দেখছে কে? ভালো আছে? আল্লাহ দেখছে। কে দেখছে? আল্লাহ সব সময় দেখে তো। এবারে 24 ঘন্টার ভিতরে আল্লাহ ঘুমোয় মোটামুটি 1 থেকে 2 মিনিট, সেটা রাত 3টের পরে, 3টে 3:30টার মধ্যে 1 থেকে 2 মিনিট ঘুমায়। বাকি 1 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না। ঘুমায় ক মিনিট? ঘুমায় 1 থেকে, বলেন 1 থেকে 2 মিনিট, বলেন ক মিনিট? 2 মিনিট। আল্লাহ বলেন তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো ঘুম, আল্লাহ তন্দ্রাও হয় না, ঘুম ভাব
কখনো হয় না। আমার জ্ঞানী ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, দুই দল ফেরেশতা টানছে, মোরা ডাকাতে টানছে, এ বলছে জাহান্নামী, ওরা বলছে জান্নাতি। রহমতের ফেরেশতারা বলছে জান্নাতি, জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামী। আল্লাহ পাক দেখছে দুই দল ফেরেশতা লাশ ধরে টানাটানি করছে। ও ফেরেশতারা, তোমরা আমার কাছে এসো, ব্যাপারটা কি? জাহান্নামী ফেরেশতাদের বলল, ব্যাপারটা কি গো? বলছে আল্লাহর নেকির কথা পুরো জিরো, আজকের মৌলবি মেরে 100 হয়েছে, এতো কিচ্ছু নাই। তাহলে কোথায় যাবে? বলছে জাহান্নামে। আর তোমরা এতো কিচ্ছু নাই? বলছে আল্লাহ কিচ্ছু নাই, তবু ও জান্নাতে যাবে। আমরা এই জন্য মনে করছি যে ও তো রহমতের আশায়, ক্ষমার আশায়, মাফের আশায়, গুনাহ মাফের আশায় ও রাসূলুল্লাহর ওয়ারিদের কাছে যাচ্ছিল, যে আমার কোথায় গেলে ক্ষমা হবে, রহমতের দিকে আগিয়ে যাচ্ছিল। তাই আপনার রহমতের প্রচন্ড ক্ষমতা বলে আমরা জান্নাতি ফেরেশতারা বলছি এ জান্নাতি। আল্লাহ বলে তোমাদের কথা চলবে না, তোমার কথা চলবে না, আমি চেন দিচ্ছি, তুমি চলে দুই দল চেন লে যাও, লে চেন ফেলো, ওর বাড়ির থেকে যেখানে মরেছে ওই পর্যন্ত ফিতে ফেলো, ফেলে মেপে দেখো কতটা হয়েছে। আর ওখান থেকে ফিতে ধরে যে আলেমের কাছে যাচ্ছিল দ্বিতীয়বার, সেই পর্যন্ত ফিতে ধরে মাপো। যদি ফিতে ধরে মেপে দেখা যায় আলেমের বাড়ির দিকে 1 বিঘত আগিয়ে আছে, ডাকাত জান্নাতি। আর যদি দেখা যায় এই যেখানে মারা গেছে ওখান থেকে নিজের বাড়ির দিকে 1 বিঘত পিছিয়ে আছে, তাহলে জাহান্নামী। তোমরা মেপে ফায়সালা করে নাও, যাও, গন্ডগোল করো না, যাও চলে যাও। ফেরেশতারা দুই দল চলে যাও। দুই দল ফেরেশতারা চেন নিয়ে আসলো, ফিতে নিয়ে আসলো, ডাকাতের বাড়ির থেকে মেপে যে পর্যন্ত ডাকাত মারা গেছে 100 মার্ডার করার পরে ওই পর্যন্ত মাপলো। আর ওখান থেকে আলেমের বাড়ি পর্যন্ত মাপলো, মেপে দেখা গেছে রহমতের আশায় যেদিকে যাচ্ছিল ওই দিকে 1 বিঘত আগিয়ে গেছে। আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে 100 মার্ডার করনে ওয়ালা জান্নাতি। এজন্য এখনো রহমতের দরজা খোলা। চুরি করেছি, গন্ডগোল বাঁধিয়েছি, 2 তলায়, 3 তলায়, মাটির তলায়, নৌকায়, বাসে, এখানে সেখানে, দিঘায়, বকখালি, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও জ্ঞানী ভাইরা রে, কোথায় গন্ডগোল বাঁধাবেন? আমার আল্লাহ ঘুমায় না। কুয়াশার সময় যেরকম দেখে, কুয়াশা না হলে সেরকম দেখে, পাহাড়ের তলা যেরকম দেখে, পাহাড়ের উপরে সেরকম দেখে, সাগরের তলা যেরকম দেখে, সাগরের উপরে সেরকম দেখে গো ভাবি। কোন জায়গায় গন্ডগোল করবে, কোথায় ভিডিও কল করবে, কোথায় গোপনে ফোন করবে, কোথায় অডিও কল করবে, কোথায় জানু বলবে, কোথায় সোনা বলবে, কোথায় মধু বলবে, কেউ না জানে, আমার আল্লাহ তো জানে। ও মুসলমানেরা, ও ভাবিরা, খালারা, তামাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে আমার আল্লাহ সিসি লাগানো আছে। যেখানে যা কিছু করবে আল্লাহ সিসি ধরা পড়বে। আছে না? মুখুর মতো বলছে সাবিনা, তুমি আর আমি দুজন, আর কেউ জানবে না, কেউ শুনবে না, তুমি আমার সোনা। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় তো সাবিনা, আমি আল্লাহ তোর এত কাছে, তোর এত নিকটে রে। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। যে যা করি ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই, কারণ আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে লাগানো আছে। তিনি তো সামিউম বাসীর। ছোট্ট মখলুক পিঁপড়ে, পিঁপড়ের ভাইরা ভাই উকুন, উকুনি ভাইরা ভাই নিকি, নিকি চাচ্ছে ভাই পুজুলি, পুজুলির ভাইরা ভাই নাম চুলচুলি।
এই চুলচুলে পোকা যদি আল্লাহর মহাসাগরের তলা দিয়ে বেবে যায়, আল্লাহর কসম আমার আল্লাহ চুলচুলের পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায় এবং সে কোন জায়গায় যায় আমার আল্লাহ পাক নিজে চোখে দেখতে পায়। আমরা যদি চুলচুলের চেয়ে বড় হই, ফাঁকি দেওয়ার কোনো লাইন নাই। লোক হেসে খুন হয়ে যাচ্ছে কেন? এবং হাসি কত হাসি কেন? একটু নেগলা টাইপের ওই যে পিছনে আমার কলিজার টুকরা ভাই, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এইবারে রাত দিন 24 ঘন্টা আল্লাহ একরকম দেখে না, দেখে না যারে বলে। এই দেখেন আমার চোখের দিকে তাকান, এই চোখ, এই চোখ আমার দিকে তাকান, যে যতটুকু দেখতে পাচ্ছেন এই চোখ তো 1 2 3, এরা মাঝে মাঝে চোখের পাতায় পাতা পড়ে না, সেটা লেখা আছে। এই 1 পা 2 পা 3 পা 4 পা করে পৃথিবী কতদিন হেঁটেছি আল্লাহর কসম লেখা আছে, কটা নিঃশ্বাস ফেলেছি লেখা আছে। আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বাপের নাম ভুলিয়ে দেব রে, তোর জীবনে কবার আল্লাহ বলেছি লেখা পাবি, কবার সুবহানাল্লাহ বলেছি লেখা পাবি, কতবার তাহাজ্জুদ পড়েছি দেখা পাবি, কতবার কোরআন খতম করেছি দেখা পাবি, কতবার জিকির করেছি দেখা পাবি, কত টাকা দান করেছি দেখা পাবি। 2 লক্ষ টাকা যাকাত হলো, 50,000 টাকা শাড়ি দিল, কটা পাগলা ডেকে নিয়ে কটা ফকির ডেকে নিয়ে বিলিয়ে দিল, ভিডিও করে ছেড়ে দিল। এবার তো যাকাত দিয়ে কলিজা ঠান্ডা হয়ে গেল। ওরে বকিলের বংশ, তোর আরো 1.5 লাখ টাকা যাকাতে ছিল, দিলে না, আল্লাহর কসম সাপ হবে তোমার 12টা বাজাবে, তোমার পেটের ভিতরে ওই সাপ তোমার 12টা বাজিয়ে দেবে। আমার আল্লাহ বলে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কবার গালাগালি করেছো, কবার গালাগালি করেছো, কবার মিথ্যা কথা বলেছো, কবার ভিডিও কল করেছো, কবার অডিও কল করেছো, আল্লাহর কসম কি কি কথা বলেছো। আমার আল্লাহ বলে সব কিছু লেখা আছে, জাররা জাররা করে বিচার হবে। এই জন্য বিচার দিনটা কিতাবে লেখা 50,000 বছর হবে। কারুর বুড়মি চলবে না, চবরা করে পারবে না। ও মুসলমানেরা, নবীদের কাছেও গেলে নবীরা কিছু করতে পারবে না। আল্লাহ যার অর্ডার দেবে সেই ছাড়া মুখ খুলতে কেউ পারবে না। ও জ্ঞানী ভাইরা, ও সোনার মায়েরা, কোরআন যদি সত্য হয়, কটা চালের ভাত খেয়েছো, পৃথিবী কটক পানি খেয়েছো, সব লেখা আছে। আর কিতাবে লেখা দুনিয়ার দিন হিসাব করলে কিয়ামতের মাঠে যে 50,000 বছর, ওই তুলনায় যারা দুনিয়ায় 60 বছর বাঁচে এরা 2 মিনিট, আর যারা 30 বছর বাঁচে এরা 1 মিনিট, যারা 15 বছর বাঁচে 30 সেকেন্ড, যারা 15 বছর বাঁচে বলেন 30 সেকেন্ড, আর যারা 30 বছর বাঁচে তারা 1 মিনিট, আর যারা 60 বছর বাঁচলো 2 মিনিট। তো আল্লাহ যখন মুকুর মারতে বলবে, ফেরেশতাদের কবরে সাপ দেবে, কবরের মাটি চাপ দেবে, তখন বলবেন আল্লাহ এটি ছেড়ে দেন, দুনিয়ায় গিয়ে ইবাদত করব, জীবন উল্টোপাল্টা করবো না। তো কমেডির জন্য ছাড়বে। 15 বছর দিলি 30 সেকেন্ড, 1 মিনিট, ও তো 30 বছর বাঁচবে। আল্লাহ বলবে আর হবে না। শুনিনি বললে বইতে পারি, ভগরি মা হচ্ছে বইতে পারো নি। লাস্টে যখন আমলনামা হাতে দেবে, হায় 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 হায়, দেখছি হ্যাঁ যে কটা নিঃশ্বাস ফেলেছি লেখা আছে, কিন্তু একটা জিনিস ভুল আমার মাথায় আসছে না। দীঘা তো 4 বার গিয়েছিলাম, 40 বার লেখা কেন? কাগজ আমার না, বকখালি কোনোদিন যায়নি, 3 বার লেখা। বলবে আল্লাহ এই কাগজ অন্য লোকের কাগজ ভুল করে আমার হাতে এসে পড়ে, উড়ে যাবে না, যাবে না, ওখানেও চিটিংবাজি। আল্লাহ বলবে তোর এইবার 12টা বাজাচ্ছি, দেখ তোর এই ছোট্ট ছোট্ট লেখা কবার ফোন করে তুই কোথায় কি বলেছিস সব তোর এইবার আমি দেখাচ্ছি, ভিডিও কল ছাড়বো। এই সিসি
সিসি ছাড়বে, কোটি কোটি মানুষের সামনে সিসি ছাড়বে। আমাদের পৃথিবীর সিসি প্যান্ডেলটা কভার করলো, জোর ওই মসজিদটা কভার করলো, কিন্তু আল্লাহ সিসির এত গতি পাহাড়ের তলাও কভার করবে। ভালো করে বোঝার চেষ্টা করুন জ্ঞানী মানুষ। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, দেখছে সব লেখা একটাও বাদ যায়নি, সব লেখা। কোথায় কি করেছো? স্কুলে সিঁড়ির তলায় কি বলেছো? প্রথম ধাপে উঠে কি বলেছো? কান্নে ওর মতো মরেছো? আল্লাহর কসম, আল্লাহ বলছে এইবার তোর খেলা শুরু, তোর জবানে তালা মেরে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ কিয়ামতের দিন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনাদের কাছে বিচার দিচ্ছি, বিচার দিচ্ছি, বিচার। আপনার গিন্নি আপনার কতক্ষণ কাছে থাকে, আপনার গিন্নি আপনার কতক্ষণ কাছে থাকে, আপনার মা আপনার কতক্ষণ কাছে থাকে, আপনার বেটা বেটি কতক্ষণ কাছে থাকে। আপনি বাজারে গেলে গিন্নি অনেক দূরে সরে যায়, গিন্নি যখন বাপের বাড়ি যায় আপনি বাড়ি অনেক দূরে, কিন্তু আল্লাহর কসম আপনার হাতটা 24 ঘন্টা আপনার কাছে থাকে। ঘুমালে কাছে, বাজারে গেলে কাছে, কলকাতা কাছে, মরে গেলে কাছে, হাত সবসময় কাছে। আল্লাহ বলল জবান বন্ধ, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বল, হাত বলবে আল্লাহ সব বলবো। 70 বছর 2 মাস 2 মিনিট বেঁচে ছিল, শোনেন, একটা একটা করে বলবে, হাতের জবান খুলে দেবে, কোথায় কি করেছেন। আল্লাহর কসম, কোরআন যারা সত্য মানেন, হাত আপনার পক্ষে যাবে না, যাবে না, যাবে না। হাত বলবে আল্লাহ 70 বছর 2 মাস 2 মিনিট শেষ, আর আমি কিচ্ছু জানি না। আল্লাহ বলবে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা তুই কথা বল, ওরে পা, ও ভাবি, শুনতে কি পাচ্ছেন সোনার চাঁদেরা, ও মায়ের জাতেরা, সোনারা, ও আমার কলিজার টুকরা আম্মি জানেরা। পা বলবে আল্লাহ আমার নিয়ে কোথায় কোথায় গিয়েছে, একটা একটা করে বলবো। এর পরে আপনার মা বাপ 14 পুরুষ, কোথায় সেই কলিজার টুকরা বেটা যার জন্য অন্যায় করেছেন, গুনাহ করেছেন, নামাজ কাজা করেছেন, স্ত্রীর জন্য অনেক অন্যায় করেছেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই জন্য এই কথার, এই আল্লাহ পাকের কোরআনের কথা আমি একটুখানি ব্যাখ্যাটা ঘুরিয়ে দেই, কারণ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ছেলে মেয়ে যেহেতু পরিচয় দেবে না, বাপ ছেলের পিছনে পিছনে দৌড়াবে, বেটা দুটো নেকি দে, ভাঙড়ে বাড়ি, বাপ নিমকুড়ি তো নানা বাড়ি, নিমকুড়ি কি আল্লাহর কসম পরিচয় দেবে না, তাহলে তারা যদি আমার কথা মতো না চলে, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, মদ খাওয়া যদি না ছাড়ে, গাঁজা খাওয়া যদি না ছাড়ে, উল্টো পাল্টা চুল কাটা যদি না বন্ধ করে, আপনি যদি বেঁচে থাকতে থাকতে ছেলে সোজা করতে না পারেন, তাহলে আপনি জমি বিক্রি করে দেন, দোকান বিক্রি করে দিয়ে ভালোভাবে হজ করেন, আর মসজিদের ছাদ ফেলে দেন, মাদ্রাসার ছাদ ফেলে দেন, নিজের পুঁজি নিজে নিয়ে কবরে চলে যান। ছেলের দোয়া লাগবে না, মেয়ের দোয়া লাগবে না, ইমামের দোয়া লাগবে না, পৃথিবীর কারো দোয়া করতে হবে না, মরবে কিয়ামত পর্যন্ত ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবী বললেন অটোমেটিক যাবে, কেউ ঠেকাতে পারবে না। ইদা মাতাল ইনসানু ইন কতআনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথাবার্তা করা হবে, সঙ্গে হাদিস আর কোরআন থাকবে। আমি একটা বানানো সাজানো কথা বলবো না।
তাহলে ছেলে আপনি মারা যাবার পরে ওই মতকর বেটা দোকান বিক্রি করবে, সপ্তাহে দুবার দীঘায় যাবে, বাপের কবরে আগুন জ্বলবে। এমন কাজ করে যান ও যেন অন্যায় না করতে পারে। জমিও বিক্রি করে দেন, জায়গা বিক্রি করে দেন, ভিটে বাড়ি 100 রাখেন, ওই বাসাটুকুও বাস করুক। আর ওর কি রুজি আছে? আল্লাহ রুজির মালিক, আল্লাহর কসম। সরকুকুরির খাওয়ায় আল্লাহ, গরুর খাওয়ায় আল্লাহ, সাপের খাওয়ায় আল্লাহ, মাছের খাওয়ায় আল্লাহ, ইঁদুরের খাওয়ায় আল্লাহ, ইঁদুরের ভাড়া ভাই ছুঁচো, ছুঁচোর খাওয়ায় আল্লাহ। ও কলিজার টুকরারা, আল্লাহর কোরআন, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ तमाम মখলুকের রিজকের দায়িত্ব নিয়েছেন। তাহলে আপনি মানুষ, স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে আল্লাহ পাক যার বাচ্চা দেয় সেই বাচ্চা পায়। আল্লাহর কসম, বাপের চেয়ে দায়িত্ব বেশি আমার আল্লাহর। জোরে বল, বাপের দায়িত্ব বেশি না আল্লাহর বেশি? তোমার ছেলে 2 বার চুরি করেছে, 3 বার জেনা করেছে, 4 বার মদ খেয়েছে, 2 বার ভ্যান চুরি করেছে। তুই বলছো ছেলে আমার না, ওর আমি চিনি না, তেজ্য পুত্র। আল্লাহ বলছে তোর চোখে 6 বার আর আমার চোখে 600 বার ধরা পড়েছে, তবু ওর ভাত দিচ্ছি, তরকা দিচ্ছি, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে দিচ্ছি। তুই কি ভালোবাসিস? তুই কি বাপ? ব্যাঙে, ছুঁচোর, ইঁদুরি, চিকেনার, গরু, ছাগল, বাঘ, হরিণ, সিংহ, মাছ সবার দিলে, মানুষ দিলে দয়াময় 1 ভাগ, তাতেই এত দয়াময়া। গরুর বাচ্চার উপরে গরু দয়া আছে, সাপের বাচ্চা সাপে দয়া আছে, বাঁদরের বাচ্চার বাঁদর দয়া আছে, বাঘের বাচ্চা বাঘে দয়া আছে, মানুষের বাচ্চা মানুষের উপর দয়া আছে, আছে না নাই? মুরগির বাচ্চা তারও দয়া আছে। ওই যখন পাখি আসছে সঙ্গে সঙ্গে এরকম ডানার ভিতর করে ঢুকে নিয়েছে, ঢুকে নিয়ে বলছে খবরদার বাড়াবি না, এখনো গাছে বসে আছে, খবরদার। আমরা ভিতর থেকে বলছে মা বাড়াবো, বলছে না। দেখবেন বাচ্চা ডানার ভিতর থাকলে ও তো ক শব্দ করে, ওই জন্য বাচ্চারা বাড়ায় না। যখন পাখি উড়ে গেল তখন বলছে বাড়া, সাঁ করে বেরিয়ে চলে গেছে। মায়ের ভাষা বাচ্চা বোঝে না, বোঝে না। আপনি জঙ্গল থেকে একটা বাঁদরের বাচ্চা ধরে আনতে পারবেন না। তাহলে সব বাচ্চার দিল, মায়ের দিলে দয়া মায়া 1 ভাগ, আল্লাহর কাছে আছে 99 ভাগ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কাছে 99 ভাগ। সে আল্লাহ আপনার ছেলে খাবার চিন্তা বেশি করবেন না আপনি বেশি করবেন? আপনি কে, কোন জায়গার কে? 2টো আলু বাতাতে তাহলে আপনি ছেলের জন্য, জমি করার জন্য, দোকান কেনার জন্য চিটিংবাজি, দোচকের টিকিট দিচ্ছেন, এখানে ইট চুরি করছেন, ওখানে খোয়া চুরি করছেন, ওখানে বালি চুরি করছেন, ওখানে ওজনে কম দিচ্ছেন, কার জন্য? কবরে গিয়ে চেল্লালে ছেলে শুনতে পাবে তো যে বাবা বিরাট মারছে, লাঠি লিয়া, শুনতে পাবে? সেই জন্য জমি বিক্রি করে দেন, দোকান বিক্রি করে দেন, দিয়ে মসজিদে ছাদ ফেলেন, মাদ্রাসার ছাদ ফেলেন, হজ করেন, হাজে আসে চুমা দেন, যখন মাসুম হয়ে যান বেরিয়ে পড়েন। ছেলের বলেন 5 ওয়াক্ত নামাজ পড়, কোরআন শরীফ শেখ, নেক সন্তান হ, আউওয়ালাদিন সালিহিন আদউলাহু। তুই আমার জানাজা পড়াবি, আমি মরে গেলে আমার কবরের কাছে গিয়ে বলবি আল্লাহ পাক যে কথা বলেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাও যদি না হয়, ছেলে যদি বলে না মদ খাবো, গাঁজা খাবো, হিরোইন খাচ্ছি, খাবো, কোনো টেনশন নাই, তুমি যা কিছু করো তোমাকে মানছি না, তাহলে সেই ছেলের জন্য সম্পদ রেখে দিয়ে নিজে দোজকের টিকিট না নেওয়াই ভালো। ও তো মরে গেলি সঙ্গে সঙ্গে বিক্রি করে পাত্তা খেলে, সঙ্গে সঙ্গে বিক্রি করে মোটর বাইক কিনবে, অ্যাক্সিডেন্ট করে 3 লাখ টাকা দিয়ে কিনে 25,000 টাকা বিক্রি করে দেবে। দেখবে লরি কিনে পাগলা ড্রাইভার আছে, সেকে পুকুর ফেলে দেবে, ফের সেই লরি 2 লাখ টাকা বিক্রি করতে 40 লাখ টাকা কিনে, এই করে করে জমি জায়গা বিক্রি করে লাখটা দে বাবা দে, আল্লাহ দে, লা ইলাহা ইল্লাল্লাহ মাদার রাসূলুল্লাহ। ও তো কলমা ফলমা কি জানে না, মাদার বলছে, মোহাম্মদ কি বলে, মাদার রাসূলুল্লাহ। সেই জন্য নবী নূহ আলাইহিস সালামের বেটা আল্লাহর কসম যখন বলছে না আমি আপনাকে মানি না, ও আমাকে কেউ ডুবাতে পারবে না, কোথায় আল্লাহ ওটা বুঝি না, আল্লাহ বলছে নূহ বেটাকে ছাড়, ছাড় বেটাকে ছাড়, আমি ওর ব্যবস্থা করতে পারি কিনা ওরা আমি দেখিয়ে দেবো। আল্লাহ নূহ নবীর বেটা ছেড়ে দিতে বললো, নূহ নবী ছেড়ে দিয়েছিল না নিয়ে গিয়েছিল? কথা বলেন। তা বিয়ারা ছেলেগুলো রেখে দিন টাকা দিয়ে, নিজে বাঁচেন, আল্লাহর কসম বেটা পরিচয় দেবে না। কোরআন সত্য তো, কোরআন সত্য তো, জমি জায়গা বিক্রি করে 1 কাঠার দাম 16 লাখ 17 লাখ। নামাজ পড়, বাপের খিদমত কর, মায়ের সেবা কর,
করে দোয়ালে সম্পদে বরকত হবে, দোকানে বরকত হবে। মা বাপ যদি নারাজ হয় ওই সম্পদে গজব হবে, ওই দোকানে গজব হবে। মা বাপ চলে যাওয়ার পরে ভিক্ষা ঝুলি হাতে যাবে। বহু ছেলে আছে মা বাপ মারা যাওয়ার পরে সম্পদ বিক্রি করে দিয়েছে। পাশের লোক আফসোস করছে যে হায় হায় ওর বাপ কি কষ্ট করে রাত 2টো 3টে পর্যন্ত কষ্ট করে করে এই জমি করেছে, বিচে দিলি। আর কি করব, বেচবো না তো কি করব, আমার বাপ রেখে গেছে, আমি বিক্রি করছি। হাঁটা হাঁটা অন্য লোকের গার রক্ত ফুটছে, ও যদি বিক্রি করে যেত রে ওর কবরটা ভালো হতো। দুটো পায়ে ধরে বলছি, নামাজি ছেলে তৈরি করুন, কোরআন পড়া ছেলে তৈরি করুন। মসজিদ ইমামের দরকার নাই, মুফতি সাহেবের দরকার নাই, মুহাদ্দিসের দরকার নাই, কারুর জানাজা পড়াতে হবে না। আমার ছেলে মাস্টার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে আইপিএস, আমার ছেলে লয়ার, আমার ছেলে উকিল, আমার ছেলে জজ, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে প্রফেসর। আমার ছেলে কোরআন পড়তে পারবে, নামাজি হবে, ছেলে বাপের জানাজার ইমামতি করবে, ছেলে মায়ের জানাজার ইমামতি করবে। মাওলানা মুফতি লাগবে না, কারণ গ্রামের মাওলানা মুফতি সাহেব যখন আপনার মায়ের জানাজা পড়বে, আপনার জানাজা পড়বে, ও যা কাঁদবে আর আপনার কলিজার টুকরা যা কাঁদবে, আসমান আর জমিন ফেরা হয়ে যাবে। ও তো বেনি বেনি কাঁদবে। ছেলে দুটো বলবে এখানে আমার কাছে, আল্লাহ তোর বাপ মরে গেছে, তুই বাবা রে, পাশে দাঁড় করে বলবে আল্লাহ। কাকা বিরাট ভালো লোক ছিল, যতবার সোনপুরি দেখা হতো প্রায় দই খাওয়া। তার মানে আজ থেকে তুই আমার দই খাওয়াবি, ও শিখে দিচ্ছ, দুজনা স্মরণ করে দিচ্ছে যে প্রায় দই খাও। এ সেবারে স্পাইট দিল, আল্লাহ তুমি কবর ভালো রাখো। তা দই স্পাইট বা আমার ভালোবাসতো গ্রাম লোক সব জানে, এসব দোয়ায় বলার দরকার কি? ওদের মানে শিখে দিচ্ছে যে বাজারে গেলে তোরা জানো আমার সঙ্গে আলাপ না করে চলে যাই, দই দিবি স্পাইট দিবি। প্রায় মাঝে মাঝে খানা খাওয়াতো, আল্লাহ যতবার যেতাম বাড়িতে না খাইয়ে ছাড়তো না, তুমি তো জানো। এই জন্য আল্লাহ বলছে বেটা দোয়া করে, হে বেটা তুই দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেটা বেটি দোয়া কর। বাম্মার জন্য দোয়া করবে কে? বেটা বেটি। আর আপনি 4টে ছেলে রেখে যাচ্ছেন, 4 বিঘা জমি রেখে যাচ্ছেন, আর ছেলে 4টে নামাজ পড়ে না, চুল উল্টো কায়দায় কাটে, মেসি কালার, রোনাল্ডো কালার, আর নামাজ পড়ে না, গাঁজার ভান্ডার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার জন্য আপনি গুনাহ করছেন। আপনি কি রুজির মালিক? আল্লাহর কসম রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি বলেছেন? ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কথা প্রসঙ্গে একটা কথা বলি, ফের একটা কোরআন আয়াত বলবো। জ্ঞানী মানুষ বসে আছেন অনেকগুলো। এখন আপনার ছেলে নামাজ পড়ে না, ভালো করে বুঝবেন। দায়িত্ব কার? গ্রামের লোকের না বাপের? বাপের তো। বাপ বলছে কচি নামাজ পড়ো, নাই পড়বো না। আর না পড়লে আর কি করবো, অমনি বাড়ি লাগাচ্ছে আবার চাল এখন চাল। ছেলে বিষ খেয়েছে, গলায় দড়ি দিয়েছে, ব্যাস ও তোমার বিপদে ফেলতে পারবে না। আর আল্লাহ আপনার বলবে না যে তুই তো ছেলে নামাজ পড়তে বললি কেন, ছেলে মরে গেল। ঠিক হয়েছে। মেয়ে উল্টো পাল্টা করছে, প্রত্যেকদিন আর ছেলের কাছে ফোন করে, মাঝে মধ্যে বাড়ি দিয়ে আসে, বাপ দোকানদার। মেয়ের বললো এর পরে যদি ওই ছেলেটা আমার বাড়ি আসে, ধরবো, তোর জবাই করবো, ওরও জবাই করবো। মেয়ের কলজে আঘাত লাগলো, মেয়ে সঙ্গে সঙ্গে গলায় দড়ি দিয়ে বললো আলহামদুলিল্লাহ, বাপ বেঁচে গেল। বাপ বেঁচে গেল। ওই বাপের আল্লাহর কসম, আল্লাহর দরবারে কইফাত দিতে হবে না, হবে না, হবে না। বিয়াদব কেটে বলুন, আপনার জানাবে যেটা। এই কোরআনে আছে নাই বলছি, কোরআন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুটো পায়ে ধরে বলছি বোঝেন। আল্লাহ বলছে মুমিনেরা তুই বেঁচে যা, তুই প্রথম বাঁচ, তারপর তোর বাপের বাঁচা, মায়ের বাঁচা, তোর ছেলের বাঁচা, তোর মেয়ের বাঁচা রে, জাহান্নামের আগুন থেকে বাঁচা। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম মা বাপের দায়িত্ব ছেলে মেয়ের দোজখ থেকে বাঁচানোর, আহলে বর্গের দোজখ থেকে বাঁচানোর। আজ থেকে আপনাদের দুটো পায়ে ধরে বলছি, যে ছেলে নামাজ পড়ে না, যে মেয়ে নামাজ পড়ে না, নামাজের কথা বলুন, নিজে নামাজ পড়ুন, স্ত্রীকে নামাজের কথা বলুন। এই নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বেনামাজি ছেলে বলে আমার উপর রেগে যাচ্ছে, যে আমার বাপের জমি বিক্রি করতে বলছি, তুমি ভালো হয়ে যাও। আওয়ালাদিন সালিহিন এতগুলাহু। রাসূল বলেছেন নেক সন্তান। রাসূল কি সন্তান বলেছে? কথা বলে। এই ক্যাসেটগুলো তো অনেক মানুষ শুয়ে ঠান্ডা মাথায় শুনবে।
যে বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করছে, কি বলে দেখি। আমি তো বগুড়ু কথা বলবো না, কোরআন বলবো, হাদিস বলবো। এরপর আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও টাকাওয়ালারা, ও পয়সাওয়ালারা, ও জমিদারেরা, ও টাকার মালিকেরা, আমি আল্লাহ সমস্ত টাকা পয়সা মাল দৌলত, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি যার ইচ্ছা করি আমার কুদরতি খাজানা থেকে, মুলক থেকে আমি তার মাল দেই। মালের মালিক কে? আপনি সাজছেন কেন মালের মালিক? আমার ছেলে কি খাবে? কুকুর মরে গেলে কুকুরের বাচ্চারা কি খায়? মানুষ মরে যাবে, মানুষের বাচ্চারা আল্লাহ খাওয়াবে না। আল্লাহ মানুষের বাচ্চার বলেছে উখরিজাতিল লিন্নাস, মানুষ পৃথিবীর এক নাম্বার। মানুষ যতদিন থাকবে আল্লাহর আসমান ততদিন থাকবে। মানুষ যেদিন থাকবে না, মুমিন যেদিন থাকবে না, ইজা সামাউন ফাতারাত, আল্লাহ পাক আসমানে আসমান রাখবে না। তারকাগুলো সূর্যের চেয়ে এক দুগুণ বড় না? একটু বলে, এক দুগুণ না তিন চার গুণ? তারকাগুলো সূর্যের চেয়ে এমন তারকা আছে এক দুগুণ বড় না তিন চার গুণ? আমার ভাই বলছে যে 13 লক্ষ, কত কোটি কোটি লক্ষ গুণ বড়, তার কোনো সীমা নেই। সেই তারকাগুলো বোমের মতো দুনিয়ায় পড়বে। ঈদুল কাওয়াকিবুন তাসারাত, সত্য না মিথ্যা? জোরে বলে। তাহলে আপনি রুজির মালিক সেকে গোনা করে কবরে যাচ্ছেন কেন? আপনি রুজির মালিক বলছেন কেন? আমার ছেলে কি খাবে আপনার চিন্তার চেয়ে আল্লাহ পাকের তার চেয়ে শত শত গুণ টেনশন, শত শত গুণ বেশি আপনার বাচ্চার উপরে দয়া। আপনার বাচ্চার চিন্তা আল্লাহ করে আপনার চেয়ে বেশি। আমার ছেলে কি খাবে? ডাকাত চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, প্রত্যেকদিন যায়। তা বলে যে ভাই তুমি এত ডাকাতি করো কেন? বলছে ভাই ডাকাতি আমি করতাম না, 7টা ছেলে 9টা মেয়ে, যদি ডাকাতি না করি এদের খাওয়াবো কি করে? তখন বলছে তাহলে যাও, আল্লাহ কি করবো, রাতগুলো বাচ্চা কাছে যাও। বলে সেই দিন গিয়ে সেই দিন ধরা পড়ে মারা গেছে। ডাকাতে 7টা ছেলে 9টা মেয়ে, কেউ মরে গেছে খাবার জ্বালায়, সবাই বেঁচে আছে না নাই? সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য বলেন যে বাবু আমি তোমার আব্বা, আমার দায়িত্ব তোমার সৎ রাস্তায় চালানো, সৎ পথ দেখানো, কোরআন শেখানো, জান্নাত বোঝানো, জাহান্নাম বোঝানো, মা বাপের হক কি বোঝানো, মা বাপের পাওয়ার কি বোঝানো, জান্নাত কোথায় জানানো। মা বাপ হলো জান্নাত। মা বাপ, ছেলেদের জান্নাত কে? মা বাপ জান্নাত। নবী বললেন হুমা জান্নাত, তোমার বাপ আর তোমার মা তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মা বাপ কি কথা বলেন না? জান্নাতটা মুখে বলেন, শিখে নেন, ওখানে যেতে হবে তো, কবরে ধুলে উড়ে দেবে মেরে। জান্নাতটা বলেন মুখে। মা বাপ কি? জান্নাত। আর মা বাপের সঙ্গে অসৎ আচরণ করলে অনারুকা, ঠিকানা জাহান্নাম। নবীর কথা সত্য না মিথ্যা? মা বাপ জান্নাত। মা বাপ, জোরে বলেন, মা বাপ জান্নাত। মা বাপের সঙ্গে বিয়ারা করলে অনারুকা, ঠিকানা জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, আর জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলুন। আর কি জোরে বলেন? এইবারে আসেন, মা যদি মত করায় তো, বাপ যদি মত করায় তবুও, মা বলে আল্লাহ মানি না তবুও, বাপ বলছে কোরআন মিথ্যা তবুও, আল্লাহ বলে কিছু নাই তবু ভালোবাসতে হবে, খিদমত করতে হবে। মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। বলেন মা বাপের খিদমত করা ফরজ। 3-4 বার বলেন, একবার বলে কি ফরজ, ফরজ। যদিও মত করা হয়, মুশরিক হয়, কাফের হয়, মুখ্যু। বহু ছেলে আছে মা বাপের রাস করে, আছে না নাই? তাহলে কি করব? কোরআন মানে না বলছে, আল্লাহ নেই বলছে। আল্লাহ বলছে নরম ভাষায়, মিষ্টি কথায়, ঠান্ডা মেজাজে মা বাপকে বোঝাও। যদি না বোঝে তুমি মা বাপকে মারতে, জোরে বলে, মারতে। অনেক লোক মারে বলে চুপ করে, এত কঠিন কথা বললি মারা যাবে না। আচ্ছা নবীর চাচার বলছে চাচা আমার কেমন ভালোবাসেন? বলছে জীবনের চেয়ে বেশি। কালেমা পড়েন? হবে না। আল্লাহকে মেনে নেন? হবে না। নবী কোনদিন চট্টার উঁচু করেছিল? আপনি মারবেন কেন?
ও বলবে আল্লাহ মানি না, নবী বলে কিছু নেই। নবীর মতো নরম ভাষায় মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে। তারপরে আল্লাহ বলল, দোস্ত তুমি ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তবে তোমার বিরাট ভালোবাসতো, আর তোমার বুকের ভিতর করলে শুতো, ঘাড়ে করলে ঘুরতো, বুকে চুমা দিত, তুমি কাঁধে বসে মাথা ধরে জড়িয়ে জড়িয়ে যেতে, সব আমার ক্যামেরায় ধরা আছে। টোটাল বডিতে কোনো জায়গায় আগুন দেবো না, শুধু এই পায়ের তলায় দুটো জুতো দেবো আগুনের। নবী শরীর সব জায়গায় লেগেছে তো, ওই জন্য টোটাল বডিতে আগুন দেবে না, শুধু পায়ের তলায় দেবে। তাহলে মা বাপ যদি উল্টো পাল্টা করে, মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে নরম ভাষায় মিষ্টি কথায়। যদি তারা না বোঝে, সবরা করা। আজ খুব বাজে লাগছে, এরপর বিশাল কড়া আওয়াজ দেবো, দেখেন বিশ্বাস করুন কি হয় দেখেন না। প্রত্যেকটা হাদিস আর নাই কোরআন, উল্টো পাল্টা বলবো না, কেন এই ভাঙড়ের ভিতরে এই জায়গাটা বিরাট ডেঞ্জারেস। এটা কড়া জায়গা, শিক্ষিত লোকের চাপ বেশি, জ্ঞানী লোকের চাপ বেশি। আমার আগে মুহাদ্দিস সাহেব ওয়াজ করেছে, হাজার হাজার আলেম তৈরি করে তিনি ওয়াজ করেছেন। তাহলে আমার সেই ধাঁধে ওয়াজ করতে হবে, জায়গা বুঝে ওয়াজ করি। আজ ঘটনা বলছি না, খারাপ লাগছে কি? কোনো ঘটনা বলেছি? এইবারে দুটো চা খাবো, দুটো গজল বলবো, শুনবেন? তাহলে একবার দরুদ পড়লেন, মনে করেন দরুদ শরীফ আল্লাহুম্মা ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল, রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহুম্মা জোরে وعلى